ইরান যুদ্ধে তেহরানের বেসামরিক ও পারমাণবিক স্থাপনা থেকে শুরু করে স্কুল, বিশ্ববিদ্যালয়ে কোথাও হামলা চালাতে বাদ দিচ্ছে না যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এই আক্রমণের মুখে পড়ে আন্তর্জাতিক পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার তোড়জোড় শুরু করেছে তেহরান। তাই প্রশ্ন উঠছে, তবে কি পারমাণবিক অস্ত্র বানিয়ে ফেলছে ইরান? বিস্তারিত জানাচ্ছেন তৌফিকুল আশিক। মধ্যপ্রাচ্য যুদ্ধে ২,০০০ ছাড়িয়েছে মৃতের সংখ্যা। সামরিক বেসামরিক সব ধরনের স্থাপনায় হামলা চালিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এরই মাঝে গত ২৭ মার্চ থেকে ইসরায়েল ও মার্কিন বাহিনীর হামলা নতুন মাত্রা পেয়েছে। ইয়াজদে পারমাণবিক কাঁচামাল কারখানা এবং আরাকের হেভি ওয়াটার কমপ্লেক্সে সরাসরি আঘাত হেনেছে ড্রোন। এমনকি বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাছেও আশ্রয় পড়েছে ক্ষেপণাস্ত্র, যা বড় ধরনের তেজস্ক্রিয় দুর্ঘটনার ঝুঁকি তৈরি করছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিদ্যুৎ কেন্দ্রে হামলা পেছানোর নাটকীয় ঘোষণা দিলেও গত ২ রাতে তেহরানে হয়েছে ভয়াবহ বোমাবর্ষণ। শুধু পারমাণবিক কেন্দ্র নয়, ইরানের অর্থনীতির মেরুদণ্ড ইস্পাত কারখানাগুলোকেও ধ্বংস করে দেওয়া হচ্ছে, যার ফলে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেছে বাণিজ্যিক উৎপাদন। উন্নত মানের কাঁচামাল, আরআইএল অ্যাঙ্গেল এন্ড চ্যানেল। এখন কাঠের দিন শেষ, আরআইএল এর বাংলাদেশ। ভয়াবহ এই পরিস্থিতিতে ইরানের পক্ষে আন্তর্জাতিক পারমাণবিক চুক্তির অংশ হয়ে থাকা এখন আর কোনো কাজেই আসছে না, এমনটাই জানিয়েছেন ইরানের সংসদীয় নিরাপত্তা কমিটির মুখপাত্র ইব্রাহিম রেজাই। গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে ইরানের পার্লামেন্টে কোনো অধিবেশন না বসলেও পর্দার আড়ালে এখন এক জরুরি বিল নিয়ে কাজ চলছে। প্রস্তাবিত এই বিলে পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি থেকে বেরিয়ে আসা ছাড়াও ২০১৫ সালের পারমাণবিক চুক্তির সব বিধিনিষেধ উঠিয়ে নেওয়ার কথা বলা হয়েছে, যার মাধ্যমে পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে ইরান। তেহরানের এই ক্ষোভের মূলে রয়েছে জাতিসংঘ পরমাণু পর্যবেক্ষণ সংস্থা IAEA এর রহস্যময় নীরবতা। সংস্থাটির প্রধান রাফায়েল গ্রোসিকে সরাসরি শত্রুদের উস্কানিদাতা এবং অপরাধের সহযোগ হিসেবে অভিহিত করেছেন ইরানের সাবেক সর্বোচ্চ নেতার উপদেষ্টা মোহাম্মদ মোকবের। সম্প্রতি গ্রোসি বলেছিলেন, পারমাণবিক যুদ্ধ ছাড়া ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করা অসম্ভব। তেহরান মনে করছে আন্তর্জাতিক সংস্থাগুলো তাদের স্থাপনায় হামলার নিন্দা না জানিয়ে উল্টো উস্কানি দিচ্ছে। নিজস্ব প্রযুক্তির উন্নয়নে ব্রিক্স বা সাংহাই কোঅপারেশনের মাধ্যমে বন্ধুপ্রতিম দেশগুলোর সাথে নতুন চুক্তিতে যাওয়াই বুদ্ধিমানের কাজ হিসেবে ভাবছে ইরান। এই যুদ্ধের সবচেয়ে করুণ শিকার হচ্ছে সাধারণ মানুষ। ২৮ মার্চ রাতেও ইরান ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে হামলা চালানো হয়েছে, যা শিক্ষা ও গবেষণা ভবনগুলোকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। ইরান যদি শেষ পর্যন্ত এনপিটি বা পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি থেকে বেরিয়ে যায়, তবে বিশ্ব রাজনীতিতে তা হবে এক বড় ভূকম্পন। তেহরানের এই ডু অর ডাই পজিশন কি ট্রাম্প প্রশাসনকে আলোচনার টেবিলে বাধ্য করবে কিনা, সেটাই এখন দেখার বিষয়। তৌফিকুল আশিক, ATN নিউজ।